আমরা প্রত্যেকে চাই কিছু বেশি টাকা ইনকাম করে জীবনটাকে সুখে শান্তিতে কাটাতে, প্রচুর টাকা ইনকাম করে ধনী হতে আমরা চাই, তো প্রত্যেকে চাই। এবং এই টাকা ইনকামের জন্য যে একমাত্র রাস্তা হচ্ছে বিজনেস। কারণ বর্তমান সময়ে চাকরি যা অবস্থা, বেকারত্ব যেভাবে বাড়ছে, তাতে আগামী দিনে পথ চলা সত্যি একটা দুর্বিষহ যন্ত্রণাদায়ক হতে চলেছে। আর সেই কারণে প্রত্যেকের মধ্যে, আপনার আমার সকলের মধ্যে কখনো না কখনো বিজনেস করার একটা মানসিকতা, বিজনেস করার একটা ইচ্ছা জেগেছে, কিন্তু পরে আবার পিছিয়ে গেছি। কারণ প্রতি বছর আপনার এলাকায়, আমার এলাকায় প্রচুর বিজনেস ওপেন হচ্ছে, আবার শেষ হয়ে যাচ্ছে। শুধুমাত্র এলাকা না, সারা দেশে এবং বিদেশে কোটি কোটি টাকা, বিলিয়নের ট্রিলিয়নের ইনভেস্ট করে যে সমস্ত বড় বড় কোম্পানি আছে, তারাও শাটডাউন হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। এর কারণটা কি? অ্যাকচুয়ালি বিজনেস করব, টাকা ইনকাম করব, তার মূল কারণটাই হচ্ছে না বুঝে না জেনে ইনভেস্ট করে দেওয়া। আমার টাকা আছে, অহংকার আছে, ইনভেস্ট করে দিলে আমাকে বড়লোক হতে হবে, মানে এটা মোটিভেটেড হয়ে, বিজনেস করার জন্য মোটিভেটেড হয়ে সমস্ত কিছুকে ইনভেস্ট করে দিয়ে আমি বুঝলাম না, জানলাম না, শেষ হয়ে গেলাম। বিজনেস করার জন্য প্রথম যে শর্ত, সেটা হচ্ছে আপনি যেটা ভালোবাসেন সেই ধরনের বিজনেস করুন। আপনার প্রফেশনটাকে প্যাশন করুন, অথবা প্যাশনটাকে প্রফেশন করুন। সেই বিজনেস জীবনে কোনোদিন বসবে না। আপনি যেটা জানেন না সেই বিষয়ে অন্য একজন হয়তো সফল হয়েছে, তাকে দেখা দেখি আপনি সেই বিজনেসটা করতে শুরু করলেন, সেটা করবেন না। এটা একটা মারাত্মক ভুল, মারাত্মক একটা ট্র্যাপ। এই জিনিসটা কখনো করবেন না। বিজনেসের জন্য আরও একটা কথা আপনাকে প্রথমেই আমি বলি, সেটা হচ্ছে আপনি যদি চান একজন সফল বিজনেসম্যান হতে, আপনার ব্যবহার ঠিক রাখুন, আপনার মধ্যে সততা রাখুন, এবং কম্পিটিশানকে ভয় পাবেন না। পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে কম্পিটিশান আছে। আপনারা ভাববেন বিজনেস করবে, এত এত কম্পিটিশান। আপনি যে বিজনেসটাই করতে যাচ্ছেন সেটা কারো না কারো আছে, থাকবে। কারণ আপনি সার্ভিস করলেও সেখানে কম্পিটিশান আছে। আপনি যদি অলিম্পিকে খেলতে যান, সেখানেও কম্পিটিশান নেই। খেলা থেকে, রাজনীতি থেকে শুরু করে লেখাপড়া, চাকরি জীবন, সমস্ত কিছু, সংসার জীবন, সব জায়গায় কম্পিটিশান অ্যাভেলেবল। সুতরাং কম্পিটিশানকে ভয় পেলে হবে না। নিজের স্কিল ডেভেলপ করে বিজনেস ঝাঁপিয়ে পড়তে হবে। রুরাল এলাকায় করা যায় এমন 3টে বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব, যে বিজনেসগুলো লস হবে না। আমি বলছি লস হবে না, কারণ এখানে বিশাল টাকা ইনভেস্ট আপনি করবেন না। আস্তে 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 আপনি বিজনেসটাকে বড় করতে পারবেন, এবং একটা সময়ে এসে ইন্টারন্যাশনালি এই বিজনেসটাকে যদি আপনি মনে করেন করবো, সেটা করতে পারবেন। বিজনেস নাম্বার 1, পোলট্রি ফার্ম। এটা নিশ্চয়ই আপনারা জানেন। আজকে খাচ্ছি আমরা, আত্মীয় হোক, এ হোক, অনাত্মীয় হোক, ইচ্ছে করলেই একটা পোলট্রির মাংস আর ডিম। মাংস এবং ডিমের চাহিদা কোনোদিন কমবে বলে আমার মনে হয় না, ক্রমশ বাড়তে থাকবে, দিন দিন বাড়তে থাকবে। বর্তমান সময়ে এই বিজনেসটা অত্যন্ত জনপ্রিয় একটা ব্যবসা, এবং কম্পিটিশান তথাকথিতভাবে কম। কারণটা হচ্ছে যে আপনি এই বিজনেসটা দুটো পদ্ধতিতে করতে পারবেন। একটা হচ্ছে আপনার যদি মূলধন থাকে, জায়গা থাকে, আপনি ইনভেস্ট করে দিলেন, নিজে ইনভেস্ট করে ছোট বাচ্চা কিনে নিয়ে সেটা বড় হলো বিক্রি করলেন, বা ডিমের বিজনেস করলেন, যেটা পারবেন আপনি। অথবা ফ্র্যাঞ্চাইজ নিজ, আরামবাগ হ্যাচারিজ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে বড় বড় কোম্পানিগুলো আছে পোলট্রির, তারা কিন্তু প্রত্যেকটা রুরাল এলাকায় এখন তাদের ব্রাঞ্চ অফিস খুলছে। আপনার জায়গা, তাদের খরচ, সমস্ত কিছু তাদের, তা আপনাকে একটা কমিশন দেবে তারা, সেগুলো ভাবলাম। এখন কথা হচ্ছে আপনি পোলট্রি বিজনেস জানেন না, কীভাবে করবেন, তাই তো? প্রত্যেকের বিডিও অফিসে একটা করে ডিভিশন আছে, যেখানে পোলট্রি ফার্মের ট্রেনিং দেওয়া হয়। আপনার যদি ইচ্ছা থাকে, সদিচ্ছা থাকে যে আমি বিজনেসটা করব, 1 মাসের বা 15 দিনের একটা ট্রেনিং হয়। কিভাবে চারা আনবেন, মানে বাচ্চা আনবেন, কিভাবে বাচ্চাকে আপনি বড় করবেন, তাদের ভিটামিন, তাদের ওষুধপত্র, সমস্ত কিছু ট্রেনিং সেখানে দেওয়া হয়। আপনি সেটা নিয়ে একটা সার্টিফিকেট দেবে, সার্টিফিকেটের বেসিসে আবার লোনও পাওয়া যায়, বিডিও অফিস থেকে হেল্পও করে। আপনি বিজনেসটা করতে পারেন, এবং প্রফিটেবল বিজনেস। আমার আলোচনার আজকে দ্বিতীয় বিজনেস, গ্রামীণ হস্তশিল্প। এলাকায় যে সমস্ত জিনিসগুলো বেশি আছে, আচ্ছা আপনার মনে পড়ে বেতের বোনা, ধামাকুলো, এই যে সেই সময় থেকে আজ পর্যন্ত হস্তশিল্পের কিন্তু একটা বাজার আছে। আপনার ঝুড়ি, ঝাড়ু, সমস্ত কিছু, কুশের আসন, বিভিন্ন বিভিন্ন আজকে দেখুন না, বেতের তৈরি ডাইনিং টেবিল, চেয়ার, সোফা, বড় বড় যারা বড় লোক, ধনী লোক, শোয়াপের জন্য তাদের গার্ডেনে, তাদের বাড়িতে, তাদের দোলনায় লাগছে। এগুলো করতে পারেন। আপনার এলাকায় যে জিনিসটা আছে বেশি, বাঁশ আছে, বাঁশের তৈরি হস্তশিল্প তৈরি করতে পারা যায়, এবং এর মার্কেটটা কিন্তু ন্যাশনাল, ইন্টারন্যাশনাল। কোথায় বিক্রি করবেন? বিভিন্ন মেলা, বিভিন্ন জায়গা আছে, সোসাইটিগুলো আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি বিক্রি করতে পারেন। তারপরে হচ্ছে আপনি এটাকে অনলাইনে বিক্রি করতে পারেন, আপনার যদি অনলাইনে ধারণা থাকে। আর যদি না থাকে, ট্রেনিং নিয়ে নিন না, একটু শিখে নিন না, শিখে নিয়ে একটুখানি অনলাইনে বিক্রি করার চেষ্টা করুন। অ্যামাজন, ফ্লিপকার্ট, বিভিন্নভাবে আপনি বিক্রি করতে পারেন। আজকের আলোচনার তৃতীয় বিজনেস, মুদিখানা।
বারবার রেগে যাচ্ছে, তাই না? মুদিখানা বিজনেস নিয়ে কত বলবো। আচ্ছা বলুন তো, আমাদের কার বাড়িতে গ্রসারির জিনিসের প্রয়োজন হয় না নিত্যদিন? প্রত্যেকদিন প্রয়োজন হয়। এটা যত বিজনেস বাড়বে কোনো অসুবিধা নেই, যত বিজনেস বাড়বে বাড়তে দিন, কিন্তু একটু অন্যভাবে করতে হবে। আর সেই কারণেই আমি মুদিখানাকে আজকে 4টে বিজনেস আইডিয়ার মধ্যে রেখেছি। কারণটা কি? আমরা প্রত্যেকেই দোকানে যাই, দেখবেন আপনি 1 কিলো চিনি দিন, তো চিনি কিসে দেয়? একটা প্যাকেটে। বা 1 লিটার তেল তো একটা প্যাকিং আছে, বড় তেল। গ্রামের এলাকায় অবশ্য এখনও ওই 20 কেজির টিন বা 10 কেজির টিন এরকম টিনের তেল চলে আসছে, সেখান থেকে ঢেলে নিয়ে সে তেলটা বিক্রি করছে 500, 250, যার যেমন কোয়ালিটি সে তেমনভাবে কিনছে। আপনি গ্রসারি বিজনেসটাকে প্যাকিং বিজনেসে রূপান্তর করুন। বস্তায় মাল কিনলেন, 500, 1 কিলো, 2 কিলো, যেটা যেমন প্রোডাক্ট সেইভাবে মশলা থেকে শুরু করে চাল, চিনি, হলুদ, সমস্ত কিছু আপনি প্যাকেট করুন এবং প্যাকেট সিস্টেমে ডেলিভারি করুন। তাতে কী হবে? 2 ধরনের। একটা হচ্ছে অপচয় কম, মানে প্রতিবার কেজি দরে বিক্রি করতে করতে, কেজিতে বিক্রি করতে করতে একটু একটু করে যদি বেশি যায়, তাহলে শেষবেলা এসে কিন্তু আপনার লস হচ্ছে, প্রোডাক্টটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে, ইঁদুর, আরশোলা ইত্যাদি, যে হাইজিন যেটা মেনটেন হচ্ছে না। সো আপনি প্যাকিং খাবার যদি তৈরি করেন, প্যাকিং প্রোডাক্ট যদি তৈরি করেন, তাহলে কিন্তু পাবলিক সেটা আনন্দের সঙ্গে নেবে। একটু নতুনত্ব আসবে, নতুন কিছু ভাবতে হবে, ক্রিয়েটিভ আইডিয়া ভাবতে হবে। আর 10 জন যা করছে আপনিও তাই করলে তাদের মতো থাকবেন। আপনি নতুন কিছু ভাবুন এবং নতুন ভাবনার সাথে আপনি এগিয়ে চলুন, দেখবেন বিজনেস আপনার রমরমা বাজার নিয়ে চলবে, রুরাল এলাকায় 4 নম্বর বিজনেস আইডিয়া কৃষি। ইয়েস, না ওই ধান, গম এসব কথা বলছি না আমি। আপনার এলাকার আবহাওয়া, আপনার এলাকার পরিবেশ অনুযায়ী সেখানে আপনি ফল চাষ করতে পারেন, দানা শস্য চাষ করতে পারেন, মশলা চাষ করতে পারেন, এবার ফুল চাষও করতে পারেন। ফুল এইগুলোর কিন্তু মার্কেটে ডিম্যান্ড আছে। তাছাড়াও আপনার এলাকা ভিত্তিক আপনি মেডিসিনাল প্ল্যান্ট, আজকের দিনে চাষের একটা লাভদায়ক বিজনেস, সেটা হচ্ছে মেডিসিনাল প্ল্যান্ট, যেমন তুলসী, বাসক, অ্যালোভেরা, এই যে অ্যাভেনা, লসুন বা আলফালফা, এই যে গাছগুলো না, এদের ডিম্যান্ড দেশে বিদেশে সব জায়গায় আছে। এগুলো থেকে ওষুধ তৈরি হয়তো। তাহলে মেডিসিনাল প্ল্যান্টের যদি আপনি বিজনেস করতে পারেন তাহলে দারুণ হবে। তবে এই যে দুটো বিজনেসের কথা বলছি আমি, মানে 1 নম্বর হচ্ছে ফল, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল পর্যন্ত, অ্যান্ড মেডিসিনাল প্ল্যান্ট। হাইজেনিক পদ্ধতি চাষ করুন, জৈব সার ব্যবহার করুন, রাসায়নিক পদ্ধতি একেবারে ছেড়ে দেন, একেবারে না, রাসায়নিক পদ্ধতি না। কারণ মানুষ কিন্তু এই রাসায়নিক পদ্ধতি খাবার, বিষ দেওয়া খাবার ইত্যাদির ওপরে একটা আস্তে আস্তে নেগলিজেন্স আছে, এবং এই খাবারগুলোর জন্য এমন আননোন রোগের সৃষ্টি হচ্ছে শরীরে, যে ডাক্তারবাবুরাও কল্পনা করতে পারছেন না যে ট্রিটমেন্টটা কী দেবো। সুতরাং আপনি যদি ন্যাচারাল পদ্ধতিতে, প্রাকৃতিক, হ্যাঁ ফলন কম হবে, ফলন কম হলে আপনি দাম বেশি পেয়ে যাবেন। 1 কিলো পটলের দাম যদি 20 টাকা হয়, তাহলে হাইজেনিক পদ্ধতিতে যে পটল চাষ হবে তার দাম 70 টাকা হবে, এবং মানুষ কিনবে, আমি আপনাকে বলছি কিনবে। এগুলো আপনি করতে পারেন এবং লাভদায়ক ব্যবসা। আবারও বলছি, বিজনেসে কম্পিটিশন আছে, কারো কথা শুনে ঝপ করে সব টাকা ইনভেস্ট করে দেবেন না। আপনি যে বিজনেসটা বোঝেন, যেটা জানেন, সেই সম্পর্কে করুন। আর যদি কোনো আইডিয়া না থাকে, তাহলে কোনো একজন বিজনেসম্যানের আন্ডারে 3 মাস হোক, 6 মাস হোক কাজ করুন, বিনা পয়সায় হলেও কাজ করুন, শিখুন, জানুন, বুঝুন, তারপরে বিজনেস করবেন, তার আগে নয়। বিজনেসে কম্পিটিশন আছে, থাকবে, ছিল। আজকের এই 4টে বিজনেস আইডিয়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন বিজনেসটা প্রফিটেবল বলে আপনাদের মনে হয়, এবং আপনার এলাকায় যদি কোনো বিজনেস থাকে এমন ন্যাচারাল, আমাকে জানাবেন, শেয়ার করবেন। আমি পরবর্তী ভিডিওতে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো, সকলের সঙ্গে ভাগ করে নেবো। আর একটা কথা, আপনারা যারা বিজনেস করেন, হোলসেল বিজনেস হোক বা লোকাল মার্কেটে বিজনেস হোক বা আপনারা অনলাইন বিজনেস হোক, আপনাদের ডিটেলস আমার যে কমেন্ট সেকশন আছে সেখানে গিয়ে ফোন নাম্বারে সহ, আপনার ফোন নাম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবেন। আমার সঙ্গে বলছি না, যারা কমেন্ট করে তাদের প্রত্যেকে যেন চোখে পড়ে, কারণ আপনার বিজনেসটা আমার প্ল্যাটফর্ম দ্বারা বড় হোক, সেটা আমি চাই। কারণ আমি একজন সার্টিফাইড বিজনেস কোচ অ্যান্ড মোটিভেশনাল স্পিকার। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে একটা অবশ্যই